আপনার শিম গাছের ফুল ঝরে যাচ্ছে, আপনি খুব চিন্তিত, সাথে সাথে একটি কীটনাশক স্প্রে করে দিলেন, এটি ভুল করলেন। আবার অথবা আপনি কিছু সার এনে আপনি গাছের গোড়ায় দিয়ে দিলেন, এটিও আপনি ভুল করলেন। কারণ আপনাকে আগে সঠিক কারণ খুঁজে বের করতে হবে যে কোন কারণে গাছের ফুল ঝরে যাচ্ছে, আমার শিম গাছের ফুল কেন ঝরে যাচ্ছে। আসলে কয়েকটি কারণ রয়েছে শিম গাছের ফুল ঝরে যাওয়ার জন্য। এর মধ্যে অন্যতম কারণ হলো সঠিক পরাগায়ন সংগঠিত না হওয়া। আমরা দেখি যে গাছে ফুল আসার সাথে সাথে আমরা কীটনাশক স্প্রে করে দেই যাতে আমাদের ফুলগুলো না ঝরে যায়, কিন্তু এই ভুলটার কারণেই কিন্তু ফুল ঝরে যায়। কারণ আমাদের গাছের সঠিক পরাগায়ন ঘটাতে হলে আমাদের মৌমাছি বা অন্য অন্য যে কীটপতঙ্গ রয়েছে, প্রজাপতি রয়েছে, তাদেরকে যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের গাছের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তার মানে পরাগায়ন সংগঠিত হবে না এবং আমরা কখনোই ফুল থেকে ফল পাবো না। তো যে কারণে ফুলটা পরবর্তীতে ফলে পরিণত না হয়ে ঝরে পড়ে। তাহলে এই সর্বনাশা কাজটি করা যাবে না, যে গাছে ফুল আসার সাথে সাথে আমরা যেন কীটনাশক স্প্রে না করি, এটা কিন্তু একটি ভুল সিদ্ধান্ত। এছাড়া আমরা দেখতে হবে যে আমাদের গাছে পুষ্টির অভাব আছে কিনা, মাটিতে সঠিক সার রয়েছে কিনা। আমরা বিশেষ করে বোরন এবং পটাশ সারের অভাবে কিন্তু ফুল ঝরে যায়, সেটি আছে কিনা সঠিক সেটিও দেখতে হবে। আবার প্রচুর তাপ আছে কিনা, বা আবহাওয়ার পরিবর্তন বলি যেটাকে আমরা, প্রচুর তাপ মানে মাটি শুকিয়ে গেছে, আবার একেবারে মাটি ভিজে গেছে, প্রচুর ঠান্ডা স্যাঁতসেঁতে ভাব, তাহলে কিন্তু ফুল ঝরে যেতে পারে। পোকামাকড়ের আক্রমণে, ফল ছিদ্রকারী পোকা, জাপ পোকা, এরা আক্রমণ করলে আবার ফুল ঝরে যায়। ছত্রাকজনিত রোগের আক্রমণ হলেও কিন্তু ফুল ঝরে যায়। এখন আমাদের বুঝে তারপরে ট্রিটমেন্ট করতে হবে। আসলে পুষ্টির অভাব হলে আমাদেরকে অবশ্যই বোরন এবং পটাশ সার 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এবং যদি কীট পতঙ্গের আক্রমণ হয় তাহলে আমরা পানির সাথে সাবান মিশিয়ে বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে স্প্রে করতে পারেন। থ্রিপস বা জাপ পোকা থাকলে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন। সারের অভাব হলে অবশ্যই ইউরিয়া সার ব্যবহার বন্ধ করতে হবে, কারণ ইউরিয়া সার পাতা বাড়িয়ে দেয় কিন্তু ফুল এবং ফল আনতে সাহায্য করে না, যে কারণে ফুল এবং ফল কম আসে। পরাগায়নের সঠিকভাবে যাতে পরাগায়ন সংগঠিত হয়, সে কারণে যাতে প্রজাপতি, মৌমাছি বা অন্যান্য পোকামাকড় আসতে পারে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। স্প্রে দিয়ে তাদেরকে মেরে ফেলানো যাবে না। অথবা বায়ু চলাচল করছে কিনা খেতে, সেটিও দেখতে হবে। বায়ু চলাচলের মাধ্যমেও পরাগায়ন সংগঠিত হতে পারে, আর সেটি না হলে আমরা হাতের মাধ্যমে পরাগায়ন সংগঠিত করতে পারি। আর প্রচুর পরিমাণ পানি দেওয়া যাবে না, আবার একেবারে কম দেওয়া যাবে না। যে পরিমাণ পানি প্রয়োজন সেটি দিতে হবে। আসলে প্রথম আমাদেরকে কারণ শনাক্ত করে তারপর তার ট্রিটমেন্ট করতে হবে, তাহলে অবশ্যই আপনার সিম ক্ষেতের ফুল ঝরা অবশ্যই বন্ধ হবে।